হ্যাঁ, আমি আপনাকে এই যে এমপির এখন নির্বাচনের কথা বললেন যে ডাকসু নির্বাচন আমরা দেখলাম এবং নির্বাচন কমিশনেরও আ তার কতটুকু সাকসেস এবং জাকসু নির্বাচন হলো এবং এখানেও আপনার বিভিন্ন মতবাদ আসছে। আপনি কি মনে করেন এই নির্বাচন কমিশন আপনার আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য রেডি? একটা সৎ একটা নির্বাচন কমিশন। আমি একটা উল্টা প্রশ্ন আপনাকে করি। জি। সরকার রেডি? নির্বাচন তো পরের কথা। সরকার কি রেডি? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে রেডি। আসলে I রেডি? have no answer. আমাদের পুলিশ রেডি? আমাদের আর্মি আছে। নির্বাচনের জন্য রেডি? নির্বাচনের ঝামেলা যেগুলো আছে, এটা অন্য জিনিস। ম্যাজিস্ট্রেসি পাওয়ার ব্যাপার না তো এখানে। সরকার রেডি কিনা? সরকার মানে নির্বাচনের পরিবেশ কি রেডি? হয়ে গেছে? আমি পেয়ে গেছি আপনার উত্তর। আপনার আরেকটা প্রশ্ন আপনাকে সিনহা ভাই। অনেক সময় আপনার এ দেখেন এত অ মনে হয়নি যে এত সময় চলে গেছে। এত সুন্দর, সুন্দর কথাগুলা শুনছিলাম আপনার থেকে। আ বলেন কোনো আ অসুবিধা নেই। যে আপনার প্রশ্নটা আমার যে আ এই যে ৫ই আগস্ট যে হলো, সেই ৫ই আগস্টের পর যে সরকারি আসলো এবং বিভিন্ন প্রতিশ্রুতি দেয়া হলো, সেই প্রতিশ্রুতির পর কতটুকু প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করতে পেরেছি? আপনার কি মনে হয়? প্রতিশ্রুতি সাধারণত বাস্তবায়ন হয় না। বিশেষ করে ৩য় বিশ্বে হয় না। ১ম বিশ্বতে হয় না প্রতিবার। প্রতিশ্রুতি জি। হচ্ছে মানুষের একটা মানুষকে বোঝানোর জন্য একটা তকমা। এই দেব, সেই দেব, এই করব, সেই করব। বক্তৃতা যখন দিবেন না, একটা দল যখন গঠন করবেন না, এত বিএনপির ৩১ দফা আছে, জামাতের দফা আছে, সব প্রতিশ্রুতি। বামপন্থী আছে। প্রতিশ্রুতি হচ্ছে মানুষকে আপনার আশা জাগানো। তার ভিতরে স্পন্দন জাগানো, আমি এগুলি করতে চাই। এগুলি বাস্তবায়ন করতে গেলে সবচেয়ে জটিল হচ্ছে আপনার আর্থিক অবস্থাটা। আপনার ভূ আমি রাজনীতি আপনার আমি আমি এখানে আরেকটা প্রশ্ন করতে চাই সিনহা ভাই। যে দেখেন যে বিচার আমি বলছি যে বিচার হবে, বিচারের ব্যবস্থা হবে, সংবিধানের পরিবর্তন আসবে। এই ধরনের এই যে প্রতিশ্রুতিগুলা, সেই প্রতিশ্রুতিগুলা আমরা কতটুকু সাকসেস এবং কতটুকু অ্যাচিভ করতে পেরেছি আ এই ইয়ে থেকে? প্রায় তো আমি ১.৫ দূরে যাব বছর না। হলো। আমি আবার আপনাকে বলতেছি। জি, ১৯৯০ সালে যখন এরশাদের পতন হলো ৬ জি, ডিসেম্বর, হুম, ৩ জোটের রূপরেখা। জি, ৩ জোটের রূপরেখা চিন্তা করেন। আবার ৮ টা গ্রুপ ছিল ভিন্ন। তারা কি রূপরেখা দিল? আমরা ক্ষমতায় গেলে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করব। ক্ষমতায় গেল, সরকার গঠন করল। তারপরে কেন আপনাকে ১৫-২ বছর আন্দোলন করে আপনাকে কেয়ারটেকার গভর্নমেন্ট নিতে হলো? আপনি কেয়ারটেকার গভর্নমেন্টের সাথেই কিন্তু নির্বাচনটা করলেন। এবং শাহাবুদ্দিন সাহেবকে ফিরিয়ে দিলেন কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টের 11th অ্যামেন্ডমেন্ট দিয়ে। হুম, তাহলে আপনার যে প্রমিস, আপনার দল, এই দেশের সবচেয়ে বড় বেইমান হচ্ছে রাজনৈতিক দল। জনগণের আশা-আকাঙ্ক্ষা যেকোনো মুহূর্তে লাথি দিয়ে, পা দিয়ে পদদলিত করে দেয়। কোন দাম নাই। ক্ষমতায় পাঠাইছেন, এখন who are you? You are nothing. আমরা বলি জনগণ মাস্টার না, সার্ভেন্ট।